স্বৈরাচার হাসিনার পতন ঘটানো যায় কিনা, এই স্বপ্নটা কিন্তু শুরুতে ছাত্রদলই দেখছিল। এই জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবের মূল টার্নিং পয়েন্টটা বা মূল যে লড়াইটা, যে যুদ্ধটা হয়েছে সেটা কোথায় হয়েছে, তাহলে আপনি নির্দ্বিধায় মেনে নেবেন যে এটা শরীর একটা যাত্রাবাড়িতে হয়েছে। সর্বশেষ যে নির্বাচনটি করলো হাসিনা, তো ওই সময় আমাদেরকে ওয়ারেন্ট ছিল, তো গ্রেপ্তার করতে না পেরে আপনার সাজা দিয়ে দিয়েছে। 6 বছরের আমার সাজা। ছাত্রদের যৌক্তিক যে কোনো দাবি দেওয়ার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু সবসময় পাশে থাকতো এবং একমত ছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে শুরু থেকেই ছিলাম, যে এই আন্দোলনটা শুরু থেকেই ছাত্রদল বিশেষ গুরুত্ব সহকারে দেখছিল। আমাদের উদ্দেশ্য ছিল যখন আন্দোলনটা আরও গতি পায় এবং আমরা সবাই মিলে একসাথে আন্দোলনটা করতে পারছিলাম, তো এই অবস্থায় আমাদের কিন্তু চাওয়া পাওয়া তৈরি হয়ে যায়। আমরা তখন ভাবলাম যে এই আন্দোলন তো আসলে এখানে থেমে থাকবে না, এখান থেকে অন্য কিছু করা যায় কিনা, স্বৈরাচার হাসিনার পতন ঘটানো যায় কিনা, এই স্বপ্নটা কিন্তু শুরুতে ছাত্রদলই দেখছিল। এবং আমরা জাতীয়তাবাদী ছাত্রদলই তখন এক দফার দাবি করেছিলাম। জনাব তারেক রহমান তিনি কিন্তু এই এক দফা দাবির যে আদায় এবং স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে রূপান্তরিত করার ক্ষেত্রে তিনি কিন্তু আপনার সর্বাধিনায়কের ভূমিকা রেখেছেন। তিনি সর্বমহলে যোগাযোগ করেছেন। বিশেষ করে শনির একটা যাত্রাবাড়ি, আমার বাসা ছিল ওইদিকে, আমি ওইদিকে দায়িত্ব পালন করেছি। বিভিন্ন মুভমেন্ট, তারপরে কিছু ফায়ারিং হয়েছে, আপনারা দেখেছেন, যেগুলো আসলে অভিজ্ঞতা ছাড়া করা সম্ভব নয়। আমি আমার মুখ থেকে এগুলো বলতে চাই না, এগুলো আমাদের ছাত্রদলের কাজ ছিল। এই জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবের মূল টার্নিং পয়েন্টটা বা মূল যে লড়াইটা, যে যুদ্ধটা হয়েছে সেটা কোথায় হয়েছে, তাহলে আপনি নির্দ্বিধায় মেনে নেবেন যে এটা শরীর একটা যাত্রাবাড়িতে হয়েছে। যখন হাসিনার পতন হয়ে গেছে, ইন্ডিয়ায় অবস্থান করতেছে, ওই অবস্থায় আপনি যাত্রাবাড়ি থানা আমাদের উপরে গুলি করেছে এবং সন্ধ্যা পর্যন্ত ওই লড়াইটা আমাদেরকে করতে হয়েছে। আমি কিন্তু বিজয় উৎসব আমরা করতে পারিনি, থানা থেকে গুলি করতেছে, উপর থেকে গুলি করতেছে, গুলিবিদ্ধ হচ্ছে। এই অবস্থায় তো সহযোদ্ধাদের ফেলে এসে আনন্দ মিছিল করা যায় না। পুলিশ এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে হাসিনার দাসত্ব করতে করতে, তারা আসলে বিশ্বাস করতে পারছিল না যে এত বড় ভয়াবহ স্বৈরাচার এই এক দফা দাবিতে যে হাসিনার পতন হয়ে যাবে। এরা কিন্তু, ওরা তো মিডিয়ায় অতটা ফলো আপ হচ্ছিল না, তখন অনেক পুলিশই পালিয়ে গেছিল। তারা তখন যেভাবে পারছে আমাদের উপরে গুলি করেছে এবং আমরা যেটা চাক্ষুষ যে আমরা তাদের সাথে তখনও লড়াই করতে হয়েছে। সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের 142 জন শাহাদত বরণ করেছে শুধুমাত্র এই জুলাই গণঅভ্যুত্থানে। যদি মোটা দাগে বলতে চাই তাহলে বলবো যে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি এখনো, কারণ প্রত্যাশা পূরণের সময়টা আসেনি। আপনার এসির গ্যাসের সমাধান হলো এসজিএস ও সিএনএস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। কারণ হচ্ছে বিএনপি 17টি বছর ধরে একটি দাবি করছে, সেটা হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। একটা আশ্বাস পেয়েছি যে ফেব্রুয়ারিতে হতে পারে, তখনই আমরা বলবো যে প্রত্যাশা পূরণ হয়েছে বা হয়নি। একটি ভয়াবহ স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরকে রাজপথে থাকতে গিয়ে আমাকে যেমন অর্ধশতাধিক মামলার শিকার হতে হয়েছে এবং আমার 2টি মামলায় সাজা দিয়ে দিয়েছে। সর্বশেষ যে নির্বাচনটি করলো হাসিনা, তো ওই সময় আমাদেরকে ওয়ারেন্ট ছিল, তো গ্রেপ্তার করতে না পেরে আপনার সাজা দিয়ে দিয়েছে। 6 বছরের আমার সাজা। এই অবস্থায় আমরা আছি। আমরা কিন্তু সবসময় আমাদের জায়গা থেকে আমরা লড়াই করেছি, আমরা প্রতিবাদ করেছি, যার ফলে আমাদেরকে গুম, খুন, হামলা, মামলা এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। এবং এই নির্যাতনের ফলেই বাংলাদেশে একটি সরকার বিরোধী, হাসিনা বিরোধী একটি জনমত তৈরি হয়েছে, যে গণঅভ্যুত্থান হলো। এবং এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বিজয় নিশ্চিত করেছি এবং আমরা হাসিনা সরকারকে হটিয়েছি। 36 দিনের আন্দোলনে হাসিনা সরকারকে সরানো হয়নি।